পুরা ফোর্সকে এইভাবে যদি মনে করেন যে ঠিক আছে চলবে চলবে আর্মি থাকবে, তাহলে কিন্তু হবে না। মানে বাকি যে রেস্ট অফ দ্য পুলিশ যারা আছে তাদের কনফিডেন্সটা ব্যাক করে তারা যাতে ঠিকমতো কাজ করতে পারে এটাও কিন্তু নিশ্চিত করাটা জরুরি ছিল, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত এটা দৃশ্যমান মনে হয় নাই। প্রধান উপদেষ্টা সেদিনের বক্তৃতার ভেতরে যিনি বলেছেন যে ওই যে একটা নিয়ন্ত্রিত ইলেকশন উনি চান না, এবং এই পুরা ব্যাপারটাকে উনি সামারাইজ করেছেন এইভাবে, উনি ইলেকশন দিতে চান সবসময়ই বলছেন ডিসেম্বর থেকে শুরু করে ওনার কাট অফ টাইম হলো জুন পর্যন্ত। এবং যখনই ডিসেম্বরের কথা আসে এর আগেও কিন্তু উনি এই টাইপ কয়েকটা কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে ইলেকশন, বেশি সংস্কার চাইলে জুনে ইলেকশন। মাঝে ওই জায়গা থেকে উনি আবার বারবার করে বলার চেষ্টা করছেন যে জুনের পরে যাব না। প্রেস সেক্রেটারি বারবার করে বলছে, তাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা বলছেন যে জুনের ভেতরে তারা যাবেন না। তো তার কেন এই ধারণাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি ডিসেম্বরে ইলেকশন চায় তাহলে ডিসেম্বরে ইলেকশন হলে একটা নিয়ন্ত্রিত ইলেকশন হবে, আর ঠিক 6 মাসের ভেতরে ঘড়ির কাঁটা ধরে 6 মাসের ভেতরে উনি এমন একটা বন্দোবস্ত করে ফেলবেন যে কারণে নিয়ন্ত্রিত ইলেকশন হবে না। তাহলে উনি কি মনে করছেন যে ওনার সংস্কার কাজ শুরু হবে 2025-এর ডিসেম্বর থেকে এবং সেটা শেষ হবে জুন মাসে গিয়ে? যে সংস্কারটা করা দরকার ছিল, ওনার যদি কোনো দ্বিধা থাকে সেই সংস্কারটা এখনো করা সম্ভব। এই সরকার তো আজকে কালকে গঠিত হয় নাই, 10টা মাস গঠিত হয়ে গেছে। এই 10 মাস পরেও যদি পুলিশ তো ওনাদের আওতায়, সেটার পর যদি ওনাদের এই সন্দেহ তৈরি হয় যে এখনো নিয়ন্ত্রিত ইলেকশন হতে পারে, তাহলে যার ডিসেম্বরের ভেতরে তার পুরো ফোর্সটাকে রেডি করতে পারবে না, জুনের ভেতরে যে উনি পুরোপুরি রেডি করতে পারবেন এই গ্যারান্টি আমরা কিভাবে পাবো? সো এই জায়গার ভেতরে সরকারের কোনো পরিকল্পনা থাকতে পারে কিনা? সরকারের পরিকল্পনা যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে সরকার তো ইনিশিয়েটিভ নিতে পারে। সরকারের পরিকল্পনা সরকারকে এটা বলতে পারে যে ঠিক আছে এখন আইন শৃঙ্খলা অবস্থা খারাপ, আমরা পরের 6 মাসের ভেতরে দেখব। সরকার তো এইভাবে বলতে পারে না। সরকারের যেটা উচিত যে তার প্রত্যেকটা মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ভালো করার তাগিদটা অনুভব করা উচিত। সেটা বলতে পারে না যে ওই ফ্রেমে গিয়ে আমি ভালো করে ফেলবো। নো, এটা সরকারের কাজ না। সরকার প্রত্যেকটা টাইমে তার অ্যাক্ট করতে হবে, এটাই সরকারের কাজ। এখন যেটা কথা, এই কথাটা বলতে গিয়ে যে কাজটা হচ্ছে, দেখেন রাজনীতির ভেতরে এখন যদি আপনি মেইন প্লেয়ারদের যদি আইডেন্টিফাই করার চেষ্টা করেন, সবচেয়ে বড় দল বিএনপি তার দাবিতে একেবারেই অনড় ফ্রম ডে ওয়ান। তারা বলছে ডিসেম্বরের ভেতরেই তারা ইলেকশনটাকে চায়। আজকেও যখন তারা একটা সমাবেশ করছে, বড় সমাবেশ করছে, তাদের দাবি কিন্তু ওই জায়গায় তারা কিন্তু স্ট্রিক্ট আছে। জামাত অনেকবার করে অনেক কথা বলছেন, তবে লেটেস্ট তাদের যে আপডেট তারাও কিন্তু ডিসেম্বর জানুয়ারির ভেতরে ইলেকশনের কথা বলছে। এর আগে বলেছিল যে রোজার আগে ইলেকশন, তার মানে ডেফিনেটলি রোজা যেহেতু ফেব্রুয়ারির মানে 15 তারিখের পর থেকেই শুরু হচ্ছে, তার আগে ইলেকশন তারা চায়। সো তারা কিন্তু তাদের পজিশনটাকে ওই জুন থেকে টেনে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। অনেক রাজনৈতিক দল মানে ডেফিনেটলি তো বিএনপি, জামাত ছাড়া এনসিপি কে যদি ধরি, এর বাইরেও তো অনেক রাজনৈতিক দল আছে, তারাও কিন্তু মোটামুটি ইলেকশন আগে আনার মতো একটা জায়গায় তারা চলে আসছে। হয়তো বা 6 মাস আগে তাদের পজিশনটা ওই জায়গায় ছিল না। এখন একটা জিনিস চিন্তা করেন, এই পারসেপশন সবসময় চেঞ্জ হয়। বিভিন্ন ঘটনায় পাবলিক পারসেপশন কিন্তু চেঞ্জ হয়ে যাইতে পারে। আমার স্পষ্ট মনে আছে রোজারই 1 মাস আগে ঢাকায় যখন প্রচন্ড ছিনতাই চলছিল, অ্যাটলিস্ট মিডিয়াতে যখন প্রচুর পরিমাণে আসছিল, তখন মানুষই বলছিল যে এই সরকার ব্যর্থ হয়ে গেছে। ঠিক তারপরে রোজার ভেতরে দেখা গেল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আবার সরকার অনেক ভালো করছে, একটা হাই। ঠিক রোজার পরে এসে সয়াবিন তেলের দাম একদিনে যখন 14 টাকা বেড়ে গেল, আবার যখন ছিনতাই বিভিন্ন জায়গায় চলছে, গতকালই দেখলাম যে একটা জায়গায় মগবাজারের ওই জায়গায় দিনের আলোতে সকালবেলায় একটা খুব বাজে রকম ছিনতাই হয়েছে। ঢাকার ভেতরে কয়েকটা জিনিস রিপোর্টেড হয়েছে। আজকেও ঢাকার বাইরে একটা জায়গায় কিন্তু মাদক বিক্রি করে বাধা দিচ্ছিল একজন বিএনপির একজন, তাকে কিন্তু হত্যা করা হয়েছে। সো এই ধরনের কেস যখন বারবার করে আসছে, অনেক মানুষ আমি নিজে দেখেছি যারা আজ থেকে 3-4 মাস আগে বলতো যে ঠিক আছে এত ইলেকশন কেন দরকার, তারাও এখন বলছে যে ইলেকশনটা দরকার। সো পারসেপশন নানা কারণে চেঞ্জ হয়, কিন্তু সরকারের যেটা উচিত খুবই ক্লিয়ার কাট একটা জায়গায় চলে আসা উচিত। কারণ অনেক দূর আলোচনা গড়িয়ে গেছে, এর ভেতরে পদত্যাগ করার মতো একটা কথা উনি বলেছিলেন, যদিও হয় নাই। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এইভাবে করবেন না। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক করতে হয়, খেয়াল করে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কারা ঠিক করে? মাঠ প্রশাসন, যে জায়গায় ডেফিনেটলি আমাদের অ্যাডমিন ক্যাডারের লোকজন আছেন, পুলিশ সবচেয়ে বড় ফ্যাক্টর, এবং বর্তমান পার্সপেক্টিভ থেকে সেনাবাহিনী, যাদেরকে ব্যারাকের বাইরে নিয়ে আসা হয়েছে অনেকগুলো মাস। এই সরকারের প্রায় 10 মাস তো হতে চললো, তারও তো আগের 1 মাস থেকে তাদেরকে তো বাইরে রাখা হয়েছে। এতগুলো মাস তারা বাইরে আছেন, এবং মূলত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে মূলত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু আর্মি যে মাঠে আছে এই পার্সপেক্টিভটাকে মাথায় রেখেই গড়ে উঠছে। সো কিন্তু এটা তো অনির্দিষ্টকাল থাকতে পারে না।
সো সরকারের তো এই পুলিশ প্রশাসনটাকে ঠিক করতে পারছে কিনা এদিকে মনোযোগ দেওয়া উচিত ছিল। শুনেন, আমি সবসময় একটা কথা বলি, অনেক জায়গায় ফাটাকেষ্ট টাইপ দু একটা ডায়লগ আসে, আমরা দেখি রাত 3টার সময়ে প্রেস ব্রিফিং করা, একদম সকালবেলায় চলে যাওয়া। একটা রাষ্ট্র ওই মিনিস্টার ফাটাকেষ্ট মুভির মতো ওই ডায়লগ বাজিতে চলে না। একটা স্টেট অর্ডার ঠিক মতো চলতে হয়, এটা মুভির ডায়লগ না। তো ব্যাপারটা দেখেন, ওই অবস্থায় যেহেতু চলছে, পুলিশের কনফিডেন্স কি ব্যাক এসেছে? আমার এখন পর্যন্ত মনে হয় না যে পুলিশের কনফিডেন্সটা ব্যাক এসেছে। দেখেন, অনেক ওসি ছিল, এসপি ছিল, ডিআইজি ছিল এবং সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত পুলিশের, তারা আওয়ামী লীগের এই যে দানবীয় একটা রাষ্ট্র গড়ে উঠেছিল সেই জায়গায় তারা ডিরেক্ট কন্ট্রিবিউট করেছে। অ্যাপার্ট ফ্রম দিস, যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন, সেই কাজটাও তো করতে পারেন নাই। একই সাথে যারা অপরাধ করে নাই এবং যারা নতুন আছে তাদের কনফিডেন্সটা ব্যাক করে আনাও কিন্তু জরুরি। আপনি পুরা ফোর্সকে এইভাবে যদি মনে করেন যে ঠিক আছে চলবে চলবে আর্মি থাকবে, তাহলে কিন্তু হবে না। মানে বাকি যে রেস্ট অফ দ্য পুলিশ যারা আছে তাদের কনফিডেন্সটা ব্যাক করে তারা যাতে ঠিক মতো কাজ করতে পারে এটাও কিন্তু নিশ্চিত করাটা জরুরি ছিল, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত এটা দৃশ্যমান মনে হয় নাই। এই জন্যই আমি বলি যে ইলেকশন উনার কথা মতো যে কোনো অবস্থাতে জুনের বাইরে যাবে না, তাহলে ডিসেম্বরে হইলে যদি নিয়ন্ত্রিত ইলেকশন উনার কাছে মনে হয় হবে, জুনে হইলে হবে না, তার মানে উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির পর নজরদারি করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কি এমন অভাবনীয় টার্গেট নিয়ে উনি কাজ করবেন যে 6 মাসের ভেতরে একদম রাতারাতি ফেরেস্তা হয়ে যাবে তারা?